রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব যারা এবছর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি করছো, তোমাদের যে সেমিস্টার 1-এর যে পরীক্ষা রয়েছে সেই সেমিস্টার 1-এর 1.3 পেপার যেটা রয়েছে সিসি 1.3 অর্থাৎ পলিটিক্স ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভাল ইন্ডিয়া, এই যে পেপারটা রয়েছে এই পেপারের এবছরের যে প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য, সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে এর আগে তোমাদের সিসি 1.1, 1.2 এবং 1.5 এই সাজেশন পেপারগুলো সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা এখনো দেখোনি বা যারা নতুন তারা তাড়াতাড়ি আমার এই ভিডিওগুলো দেখে নাও প্লেলিস্ট থেকে, সেখানে রয়েছে সবগুলো। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো সহায়তার জন্য বা প্রয়োজনের জন্য। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি তার 15 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন যেটা আমি তোমাদের রেখেছি, ডিসকাস কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি বা কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় অন্য প্রশ্ন করে, সেখানে বলতে পারে ডিসকাস দি সপ্তাঙ্গ থিওরি অফ স্টেট ডেসক্রাইব বাই কৌটিল্য বা কৌটিল্য বর্ণিত রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট কৌটিল্যস ডিপ্লোমেসি বা কৌটিল্যের কূটনীতি সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা বলতে পারে ডিসকাস অ্যাবাউট কৌটিল্যস 6 গুণাস থিওরি বা কৌটিল্যের ষড়গুণ্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দি সোশ্যাল, হিউম্যান অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস ডিউরিং দি সুলতানি পিরিয়ড বা সুলতানি আমলে সামাজিক, মানবিক ও রাষ্ট্রনৈতিক দিকগুলি কি কি পরিবর্তন এনেছিল সেগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে দেয় তাহলে বলতে পারে হোয়াট ওয়াজ দি পিকচার অব দি মুসলিম স্টেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আফটার দি আরব ইনভেশন অফ সিন্ধু। বলতে পারে আরবদের সিন্ধু আক্রমণের পর মুসলিম রাষ্ট্রের ও প্রশাসনের চিত্র কেমন ছিল। পরের প্রশ্ন, ডিসকাস ডুরখেইমস ভিউ অন রিলিজিয়ন, ধর্ম সম্পর্কে ডুরখেইমের ধারণা আলোচনা করো। নেক্সট প্রশ্ন এবং বড় প্রশ্নের শেষ প্রশ্ন, রাইট এ নোট অন দি গান্ধিয়ান কনসেপ্ট অন যোজনা অর স্যাক্রিফাইস, অর্থাৎ গান্ধীজির যজ্ঞ বা ত্যাগ ধারণার উপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল যে 15 নম্বরের প্রশ্ন আসবে সেই 15 নম্বরের সম্ভাব্য প্রশ্ন বা সাজেশন। এগুলো করলে আশা করছি এখান থেকে এসে যাবে। তো 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেখানে দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, রাইট এ নোট অন অশ্বমেধ যজ্ঞ বা অশ্বমেধ যোজনা বা অশ্বমেধ যজ্ঞের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, হোয়াট ইজ যোজনা বা যজ্ঞ কি। পরের প্রশ্ন, পলিটিক্স অফ রামায়ণ। নেক্সট প্রশ্ন, পলিটিক্স অফ মহাভারত বা রামায়ণের রাজনীতি কি, মহাভারতের রাজনীতি। পরের প্রশ্ন, রাইট অ্যাবাউট আকবরস রিলিজিয়াস পলিসি
আকবরের ধর্মনীতি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই দিন ই ইলাহি, বা দিন ই ইলাহি সম্পর্কে তুমি কি জানো। এগুলো হচ্ছে তোমাদের সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন। এছাড়াও তোমরা করে রাখতে পারো শুক্রনীতিতে দণ্ডনীতি, বা মনুস্মৃতি অনুসারে দণ্ডনীতির ব্যাখ্যা, বা মহাভারতের দণ্ডনীতির ব্যাখ্যা আলোচনা করো, বা নেক্সট প্রশ্ন যেগুলো রয়েছে, মুঘল আমলে রাজপদের প্রকৃতি আলোচনা করো, মুঘল আমলে রাজপদের প্রকৃতি আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা রেখেছি, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে টোটাল তোমাদের যে প্রশ্ন। আশা করছি এগুলো ভালো করে করলে তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না।